থাকেন। আর প্রতিরোজ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বাইতুল্লাহর উপর 120টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান! প্রতিরোজ কতটি? 120টি রহমত নাযিল করেন। তার ভিতরে যারা তাওয়াফকারী, যারা তাওয়াফ করতে থাকে পবিত্র বাইতুল্লাহ, এই তাওয়াফকারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 60টি রহমত নাযিল করেন। এরপরে যারা এই পবিত্র বাইতুল্লাহ মসজিদে হারামে যারা সালাত আদায় করে, এই সালাত আদায়কারীদের উপরে 40টি নাযিল করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কত রহমত, কত বরকতময়! পৃথিবীতে আমরা নিজ গৃহে যদি সালাত আদায় করি, এক রাকাত সালাত আদায় করলে পরে এক রাকাতের সওয়াব পাবো। যদি জামে মসজিদে আদায় করি 25 টাকা নামাজের সওয়াব পেয়ে যাব। যদি আমরা মসজিদে আকসায় সালাত আদায় করি, আমরা এক রাকাতে 1000 সালাতের সওয়াব পেয়ে যাব। যদি আমরা পবিত্র মসজিদে নববী মদিনা মুনাওয়ারায় সালাত আদায় করি, এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব পেয়ে যাব। কিন্তু কোন ব্যক্তি যদি পবিত্র বাইতুল্লাহে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের এত রহমত, এত রহমত, এত বরকত, এক রাকাত সালাতের বিনিময়ে তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। তাই আমার এই জন্য 120টি রহমত প্রতিরোজ নাযিল হয়। তার ভিতরে যারা তাওয়াফকারী তাদের উপরে 60টি, আর যারা সালাত আদায় করে তাদের উপরে 40টি। আর যারা দূর থেকে তাকায় পবিত্র বাইতুল্লাহ দেখে, সালাত আদায় করে না, তাওয়াফ করে না, শুধুমাত্র দেখলো, যদি দেখে তবু তাদের উপরে প্রতিরোজ আল্লাহ রাব্বুল আলামিন 20টি রহমত নাযিল করেন। বলে সুবহানাল্লাহ।